আমরা প্রত্যেকে কিন্তু জিমেল অ্যাকাউন্ট ইউজ করে থাকি। আমরা একটা মোবাইল কেনার পর সে মোবাইলের মধ্যে কিন্তু জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি। এখন দীর্ঘদিন যাবত যাওয়ার পর আপনি কিন্তু আপনার সে জিমেল আইডির পাসওয়ার্ডটা কিন্তু ভুলে যান। এখন আপনি চাচ্ছেন আপনার মোবাইল ফোনে লগ ইন অবস্থা থাকায় সে জিমেল আইডির পাসওয়ার্ডটা কিভাবে দেখবেন। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিব কিভাবে আপনার পুরাতন জিমেল আইডি লগ ইন অবস্থা থাকা যে জিমেল আইডিটা ওইটা কিভাবে দেখবেন আপনার মোবাইল ফোন থেকে। শুরুতে একটা কথা বলবো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমাদের নিত্য নতুন ভিডিও আপডেটগুলো যেন সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। তো চলুন বন্ধুরা স্ক্রিন শেয়ারে যাওয়া যাক। তো স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর আমরা প্রথমত ক্রোম ব্রাউজার নামের যে অ্যাপ্লিকেশনটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর উপরে দেখতে পারবেন কর্নারে 3 ডট অপশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে স্ক্রল করে দেখতে পারবেন সেটিং নামের যে অপশনটা আছে সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিচে স্ক্রল করে যাবেন। এখান থেকে স্ক্রল করে যাওয়ার পর এখানে দেখা যাচ্ছে google.com, গুগল যে .com যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা প্যাটার্ন যেটাই থাকুক না কেন আপনার ফোনের পাসওয়ার্ড সেটা দিয়ে দিবেন। এখান থেকে দিয়ে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কিন্তু আপনার যতগুলো জিমেল আইডি আছে সবগুলো কিন্তু এখানে সেভ হয়ে আছে। আপনি যখন গুগল আইডিটা যখন সেভ করছিলেন জিমেল অ্যাকাউন্টটা ওই জায়গা থেকে এখানে সেভ হয়ে আছে সবগুলো। এখানে দেখতে পাবেন আপনার সবগুলো জিমেল আইডি। এখানে আপনার যে জিমেল আইডির পাসওয়ার্ডটা কিন্তু দেখতে যাচ্ছেন, এখানে দেখতে পারবেন চোখের মতো আইকনের নাম যে অপশনটা, এটা যদি ক্লিক করেন আপনার জিমেল আইডি সেই জিমেল আইডির পাসওয়ার্ডটা কিন্তু দেখতে পাবেন। আর এখানে পাশে যে অপশন দেখতে পাচ্ছেন কপি অপশন, এটাতে দিলে এটা কিন্তু কপি হয়ে যাবে, অন্য জায়গায় পেস্ট করতে পারবেন। এই যতগুলো জিমেল আইডি থাকবে ততগুলোর পাসওয়ার্ডটা কিন্তু এখানে সেভ হয়ে থাকবে। আপনি এখান থেকে ওই কর্নারে চোখের মতো যে আইকনটা আছে এটাতে ক্লিক করে আপনি দেখে ফেলতে পারবেন।